ঢাকার বিভিন্ন রুটে মহিলাদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য মহিলা বাস সার্ভিস কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। এখানে উপস্থিত হবেন সড়ক পরিবহন মন্ত্রী, তিনি মূলত এটি উদ্বোধন করবেন। মূলত ঢাকায় নারীরা যেন নির্বিঘ্নে তাদের যে চলাচল, সেই চলাচল যেন করতে পারে, এই লক্ষ্যেই আসলে ঢাকার বিভিন্ন রুটে 10টি, চট্টগ্রামে 2টি এবং পরবর্তীতে বগুড়ায় 2টি, মোট 14টি টোটাল এই মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে প্রাথমিকভাবে। এবং আজ 10টি বাসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রী। আমরা যদি একটু এই যে বাসগুলো, সেই বাসগুলার যে রুট সেগুলো যদি একটু আপনাদেরকে জানাতে চাই। মূলত 10টি যে বাস রয়েছে এর ভিতরে বিভিন্ন রুটে এই বাসগুলো চলাচল করবে এবং এই যে বাস, সেই বাসের ড্রাইভার, হেল্পার এবং যে কন্ট্রাক্টর রয়েছে তারা সকলেই কিন্তু নারী হবেন এবং ফলে নারী বান্ধব বাহন হিসেবে তারা কিন্তু নারীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এই তেজগাঁয়ের ট্রাক ডিপো যেটি বলা হয় বিআরটি এর, সেই বিআরটি এর ট্রাক ডিপো থেকেই মূলত এই উদ্বোধন অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন সড়ক পরিবহন মন্ত্রী। তালতলা থেকে সচিবালয়, নতুন বাজার থেকে মতিঝিল, গাজীপুর থেকে বিমানবন্দর এবং মিরপুর 1 থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল সহ বিভিন্ন রুটে কিন্তু এই বাসগুলো নিয়মিতভাবে চলাচল করবে। নারী বান্ধব যেন নারীরা সহজে চলাচল করতে পারেন, সেই জন্যই মূলত এই বাসগুলো চালু করা হচ্ছে মহিলা বাস সার্ভিস নামে। আবদুল্লাপুর থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে সচিবালয়, মিরপুর 10 থেকে মতিঝিল সহ এরকম মোট 10টি রুটে আসলে 10টি বাস চলাচল করবে। এবং দেখতে পাচ্ছেন সে বাসগুলো, আমরা এখানে দেখছি 9টি দোতলা বাস এবং একটি রয়েছে বাস। সেই বাসগুলো কিন্তু সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই বাসগুলো উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রী এবং এর মধ্যে দিয়েই আজ থেকে শুরু হতে চলেছে এই ডাবল ডেকার নারী মহিলা বাস সার্ভিস। এবং এর মাধ্যমে ঢাকা শহরের নারীদের যে দৈনন্দিন জীবনের চলাচল, যেই বেগ পেতে পোহাতে হতো, বিশেষ করে সিট সংকট, এরপরে গরম এবং দাঁড়িয়ে ভিড়ের ভিতরে দাঁড়িয়ে যে চলাচল করতে হতো, তা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা যাচ্ছে। মূলত এই সরকার দায়িত্বে আসার পরে আসলে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নারীরা এবং তারা বলছেন যে এই ধরনের কার্যক্রমে দর্শক দেখছেন বাংলা নিউজ 24, আমরা সরাসরি যুক্ত আছি। এই আজ থেকে চালু হচ্ছে মহিলা বাস সার্ভিস, সেই মহিলা বাস সার্ভিসের সামনে থেকে এবং আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি এসে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তার আগে বাসগুলোকে নান্দনিক রূপ দেওয়া হয়েছে। মূলত প্রত্যেকটি বাসেই আসলে গোলাপি রং দেওয়া হয়েছে। সাধারণত বাসগুলো লাল রঙের দেখা যায়, সেগুলোকে গোলাপি রং করা হয়েছে এবং ফুল এবং বেলুন দিয়ে সাজানো রয়েছে এই বাসগুলো। আজই উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মহিলা বাস সার্ভিস। সেগুলোর চালক এবং যে হেল্পার এবং সুপারভাইজার থাকবেন তারাও কিন্তু মহিলা রয়েছেন। আমরা এখন এখানে একজন নারী চালককে পেয়েছি, তার আসলে অনুভূতি জানতে চাইব। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে কয়েকজন মিলে আপনি আবেদন করেন। পরে আমার ফ্রেন্ডদের কয়েকটা ক্লাসমেট ছিল, ওদেরকে বললাম, অনেক রিকোয়েস্ট করলাম, ওরা তো রাজি হয় না। পরে জোর করে ওদের রাজি করালাম। রাজি করে আমি ওইখানে সিও স্যারের কাছে আমি আবেদনটা জমা দিই। আবেদন দেওয়ার পর এইটা 11 সালে যখন আমি আবেদনটা দিই, তখন এটা 18 সালে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাস হয়েছে। তারপর এটা আসছে সিলেটে। তখন আমি 18 সালেতে মানে বেসিকই
বেসিক ড্রাইভিং এ প্রশিক্ষণের জন্য জেলা পরিষদ থেকে পারমিশন পাই। সেক্ষেত্রে পাশাপাশি আমি আরেকটা যখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সেরা উদ্যোক্তা হই, আর সেখান থেকেও আমি আরেকটা প্রশিক্ষণ নেই বিআরটিসিতে। তো বিআরটিসিতে যখন আমি প্রশিক্ষণটা নেই 18 সালে, একসাথে দুইটাই ট্রেনিং আমি কমপ্লিট করি। কমপ্লিট করার পর 2018 সালে আমি মনে মনে ভাবতাম আমাকে ড্রাইভিং এ শিখবে, পুরুষে শিখাবে। তখন আমার ভাইদেরকে বললাম যে আমি শিখবো। ওনারা বললেন কিসে শিখবে, পুরুষে শিখাবে, হাতে ধরবে, পায়ে ধরবে, এইসব। তখন আমি চিন্তা করলাম আমি যদি নিজে ঠিক থাকি, ঠিক থেকে যদি আমি ড্রাইভিংটা গ্রহণ করি তাহলে আমার কোনো সমস্যা নাই। আমার মন যদি ভালো থাকে তাহলে সমস্যা কি, আমি আমার কর্ম করব, আমি প্রশিক্ষণ নেব। তখন আমি আমার প্রশিক্ষণটা সম্পূর্ণ করি। আর মনে মনে এটা চিন্তা করি বাংলাদেশে সিলেটের মধ্যে, সিলেট জেলা বিভাগের মধ্যে যখন মহিলা নাই, তাহলে এই ফার্স্ট মহিলা আমি কষ্ট করে পুরুষের কাছ থেকে আমি শিখবো। শিখে আমি আমার সেফ থেকে আমি আমার পুরুষের উস্তাদের কাছ থেকে আমি শিখবো। আমার উস্তাদ ছিলেন ঢালি উস্তাদ, তারপর আরো 2-1 উস্তাদ ছিলেন। দর্শক শুনছিলেন এখানে কথা বলছিলেন একজন এই যে মহিলা বাস সার্ভিস সেই বাসেরই একজন ড্রাইভার, তিনিও একজন নারী। 2018 সাল থেকে তিনি বলছিলেন যে তিনি এই ড্রাইভারিং শিখেছেন এবং আজ থেকে তিনি এই মহিলা বাস সার্ভিসের বাসগুলোতে তিনি চলাচল করবেন। দর্শক রাজধানীর তেজগাঁ বিআরটিসি থেকে সরাসরি যুক্ত হয়েছিল আপনাদের সঙ্গে আমি সাইমন মোমেন পল্লব। দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে আজ থেকে, তারই সবশেষ তথ্য। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সে পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।